17-18 বছর ধরে ফুটবলটা উপভোগ করি দুইটা ব্যক্তির জন্য। একটা হলো মেসি, একটা হলো রোনাল্ডো। বি গ্রুপে আসলে আপনার সিরিয়ালটা কেমন থাকবে? একটা ম্যাচ দিয়ে আপনি পুরো টুর্নামেন্ট যাচাই করতে পারবেন না। মেসি ওয়ার্ল্ড কাপ খেলবে, এটাই তো ওয়ার্ল্ড কাপের সৌন্দর্য। কাতার থাকবে সেকেন্ড, থার্ড থাকবে কানাডা, ফোর্থ থাকবে বসনিয়া। হোস্ট নেশন হিসেবে তো অবশ্যই যুক্তরাষ্ট্র এগিয়ে থাকবে। ওয়ার্ল্ড কাপ মানে বুঝায় ব্রাজিল। এই জি গ্রুপ থেকে আপনার এক্সপেকটেশনস কেমন? সারা বিশ্ব এই ওয়ার্ল্ড কাপের জন্য 4 বছর ওয়েট করে। প্রতি 4 বছর পর পর শুরু হয় ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ, এবং 2026 ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। প্রতি বছরের ন্যায় এবারও অনফিল্ড পরিবার আপনাদের সাথে যুক্ত থাকছে পুরো বিশ্বকাপ জুড়ে, এবং অনফিল্ডের আজকের বিশেষ আয়োজন বিফোর দ্য হুইসেলের প্রথম এপিসোডে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার মামুনুল ইসলাম। মামুনুল ভাই, স্বাগত জানাচ্ছি আজকের শোতে। কেমন আছেন এবং এই বিশ্বকাপ নিয়ে আপনার এক্সপেকটেশন কেমন? ধন্যবাদ আপনাকে। আসলে প্রত্যেক 4 বছর পর পর ওয়ার্ল্ড কাপ হয়। ওয়ার্ল্ড কাপের জন্য আমরা ওয়েট করি আনন্দ উন্মাদন উপভোগ করার জন্য। ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন কে হবে এবং ওয়ার্ল্ড কাপ ট্রফিটা কোন দেশের সিরিয়ালে থাকবে, কারণ অলমোস্ট কাছাকাছি চলে আসছে 5, 4, 3, 2, 1। তাই মনে করি যে ওয়ার্ল্ড কাপটা সারা নট অনলি বাংলাদেশ, সারা বিশ্ব এই ওয়ার্ল্ড কাপের জন্য 4 বছর ওয়েট করে, 4 বছর ধরে অপেক্ষা করে। কিছুদিন পরে ওয়ার্ল্ড কাপ স্টার কিক অন হলে, আপনার কিক অফ হলে সব কিছু আবার উত্তেজনা মুহূর্তে চলে আসবে। আমি মনে করি যে এই ওয়ার্ল্ড কাপটাও উপভোগ করব, অনুভব করব এবং আসলে এনজয় করব। প্রতি বছর আসলে 32টা দল নিয়ে বিশ্বকাপ হয়ে থাকে, তবে এবার বিশ্বকাপে দলের সংখ্যা বেড়েছে 16টা, অর্থাৎ 48টা দল নিয়ে বিশ্বকাপ শুরু হবে। এবং বিশ্বকাপে যেহেতু দল সংখ্যা বেড়েছে, গ্রুপ সংখ্যাটাও বেড়েছে। আজকে মামুনুল ভাইয়ের কাছ থেকে আর কি বিভিন্ন গ্রুপ নিয়ে ডিসকাশন করব, প্রতিটা গ্রুপ নিয়ে, এবং তারই ধারাবাহিকতায় আমরা চলে যেতে চাই প্রথম গ্রুপ অর্থাৎ এ গ্রুপে। দর্শক দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, এ গ্রুপে রয়েছে মেক্সিকো, সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া এবং চেক রিপাবলিক। এবং মামুনুল ভাইয়ের কাছ থেকে জানতে চাবো যে কারা কেমন করতে পারে। তো প্রথমে একটু যদি বলি, মেক্সিকো এবার বিশ্বকাপের অন্যতম আয়োজক। সাউথ আফ্রিকা 2010 বিশ্বকাপের আয়োজক ছিলেন এবং 16 বছর পর তারা ব্যাক করছেন বিশ্বকাপের মঞ্চে। সাউথ কোরিয়া 2022 বিশ্বকাপে দারুণ পারফরমেন্স করেছে, ব্রাজিলের কাছে হেরে বাদ পড়েছিল রাউন্ড অফ 16 থেকে। এবং চেক রিপাবলিক তাদের জন্য আর কি ভালো ফাইট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। মামুন ভাই, এই গ্রুপ থেকে আপনার কি মনে হচ্ছে ফেভারিট কারা এবং আন্ডারডগ কারা হতে পারে? বিশ্বকাপে কোন দল নিয়ে এক্সপেকটেশন? দেখেন, মেক্সিকোকে আপনি 1 নম্বরে রাখবেন, কারণ মেক্সিকোর লাস্ট ওয়ার্ল্ড কাপ বলেন, যে ওয়ার্ল্ড কাপে বলেন, প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স অনুযায়ী এবং তাদের হোম গ্রাউন্ডে ওয়ার্ল্ড কাপ স্টার্ট হচ্ছে এবং তারাই ফেভারিট থাকবে তাদের হোমে আপনার গ্রুপে। আর সেকেন্ড হচ্ছিল সেকেন্ড, দেখেন সেকেন্ড বলতে গেলে সাউথ আফ্রিকাও বলা যায়, সাউথ কোরিয়াও বলা হয়, কারণ এই দুইজনের আপনার সব কিছুই কাছাকাছি। কোরিয়ার পারফরমেন্স যদি আপনি ধরেন, আমাদের এশিয়ান, তারা এশিয়ান জায়ান্ট এবং এশিয়া তারা সবচেয়ে বেস্ট টিম। এশিয়ান কোরিয়া, অস্ট্রেলিয়া, জাপান, আমাদের এই তিনটা দেশ, যে ইরান, 4টা যে কোনো যে গ্রুপ থেকে উঠে আসতে পারে। আমি সেকেন্ডে সাউথ কোরিয়াকে রাখবো, 3 নম্বর আপনার সাউথ আফ্রিকাকে রাখবো, 4 নম্বর হচ্ছিল আপনার চেক রিপাবলিককে রাখবো। চেক আদার্স অন্য সময়ের আপনি চেক রিপাবলিককে যদি ধরা হয়, তাহলে চেক রিপাবলিকের সেকেন্ড রাখা যেত। বাট আমার আইডিয়া থেকে লাস্ট যে ম্যাচগুলি চেক রিপাবলিকের দেখেছি, বাট এখানে সারপ্রাইজ করার মতো কোরিয়া ছাড়া কোনো এই গ্রুপে কেউ নাই যে সারপ্রাইজ কিছু করবে। এবার একটু আমরা গ্রুপ বি নিয়ে ডিসকাশন করতে চাই। এই গ্রুপে রয়েছে কানাডা, বসনিয়া, কাতার এবং সুইজারল্যান্ড প্রতিবারই বিশ্বকাপে দারুণ পারফরমেন্স করে থাকে, অ্যাটলিস্ট কোয়ার্টার ফাইনাল পর্যন্ত কম বেশি যায় এবং বিশ্বকাপের রেগুলার একটা ফেস। কাতার, যারা 2022 বিশ্বকাপের আয়োজক ছিলেন এবং এই বিশ্বকাপে কিন্তু তারা কোয়ালিফাই করেছে, ভালো পারফরমেন্স করেছে। এশিয়ার অন্যতম পরাশক্তিশালী দল, গত 2 এশিয়ান কাপের চ্যাম্পিয়ন, ব্যাক টু ব্যাক শিরোপা তারা জিতিয়েছে। বসনিয়া 2014 বিশ্বকাপের পর আবারও বিশ্বকাপ খেলবে। এবার এই বিশ্বকাপে তারা ইতালিকে হারিয়ে কিন্তু কোয়ালিফাই করেছে। এবং কানাডা যথারীতি, কানাডা অন্যতম ফেভারিট, কেননা তাদের ঘরের মাঠে আসলে খেলা। মামুন ভাই, বি গ্রুপে আসলে আপনার সিরিয়ালটা কেমন থাকবে এবং কোন দলকে ফেভারিট হিসেবে রাখবেন? আন্ডারডগ কারা এবং কারা আসলে পারফর্ম করতে পারে? দেখেন, এই এ বি 2 গ্রুপে কিন্তু আপনার 2টা টিম বাদে আপনি যদি সেকেন্ড গ্রুপে দেন সুইজারল্যান্ড, ফার্স্টেরটা মেক্সিকো। সুইজারল্যান্ডকে আপনি
এগিয়ে রাখবেন মাস্ট, কারণ লাস্ট ওয়ার্ল্ড কাপের আপনার সব কিছু পারফরমেন্স দেখে। তাহলে সুইজারল্যান্ডকে আপনি এক রাখার পর এখন ফার্স্ট গ্রুপে যে প্রবলেমটা, সেকেন্ড গ্রুপে সেম প্রবলেমটা, তিনটা দলই আপনার দেশই খুব ক্লোজ। আপনি তাদের পারফরমেন্স অনুযায়ী যদি আপনাকে হোম চিন্তা করেন, কানাডা আপনাকে সারপ্রাইজ কিছু দিতে পারে। সেকেন্ড হচ্ছে যদি আপনি চিন্তা করেন কাতার হলো আমাদের এশিয়া কাপ 2 বার চ্যাম্পিয়ন। আপনার যদি এখন কাতারকে চিন্তা করেন, কাতার সারপ্রাইজ কিছু দিতে পারে এই গ্রুপ থেকে। এখন এখানে আন্ডারডগ টিম হলো কাতার সেকেন্ড হওয়ার সম্ভাবনা বেশি আছে আমার ধারণা। 3 নাম্বার হচ্ছে আপনার বসনিয়া হচ্ছে আপনি ইতালিকে হারিয়ে আসলো। বসনিয়া যখন ইতালিকে আপনি যখন বললেন কোয়ালিফাই রাউন্ডে ইতালিকে হারছে, তো একটা ম্যাচ দিয়ে আপনি পুরো টুর্নামেন্ট যাচাই করতে পারবেন না। বাট আমার মনে হয় এখানে আপনার কাতার থাকবে সেকেন্ড, থার্ড থাকবে কানাডা, ফোর্থ থাকবে বসনিয়া। এটা আমার চয়েস। তারপর একটু চলে যেতে চাই গ্রুপ সিতে, যে গ্রুপে রয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবলিং একটা ন্যাশন, যে ন্যাশনের প্রতি আসলে সবার এক্সপেকটেশনটা অনেক বেশি থাকে। গোটা বিশ্ব জুড়েই প্রচুর ভক্ত সমর্থক রয়েছে, তবে বর্তমানে যে ব্রাজিল টিমটা খুব একটা পারফরমেন্স করতে পারছে না, যদিও তাদের সর্বশেষ ফ্রেন্ডলি ম্যাচগুলোতে টানা ব্যাক টু ব্যাক তারা 3টা ম্যাচ জিতেছে। তো এবং ব্রাজিল এইবার প্রথমবারের মতো তাদের ইতিহাসে ব্রাজিলিয়ান কোচ ব্যতীত বাইরের কোনো কোচ নিয়ে খেলতে নামবেন, এবং ব্রাজিলের ডাগ আউটে থাকবেন কোচ কার্লো আনচেলোত্তি। এবং এই গ্রুপে ব্রাজিলের কম্পিটিটর হিসেবে থাকছেন মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ড। মামুনুল ভাই, বিশ্বকাপে এবার ব্রাজিল নিয়ে এক্সপেকটেশন কেমন? এই গ্রুপে অবভিয়াসলি ব্রাজিলই ফেভারিট হওয়ার কথা। ব্রাজিলকে কতটা আসলে চাপ তৈরি করতে পারে মরক্কো? দেখেন, ওয়ার্ল্ড কাপ মানে বুঝায় ব্রাজিল। আপনি ওইটা ব্রাজিল বাইরে আপনি কথা বলতে পারবেন না। 5 বারের চ্যাম্পিয়ন, সবচেয়ে বেশি চ্যাম্পিয়নশিপ অর্জন করে একটা দেশ ওয়ার্ল্ডের। আপনাকে তার খারাপ সময় যাচ্ছে, ভালো সময় আসবে, খারাপ সময় ভালো সময় মিস করে। দেখেন তাদের এতদিন যে কোচেস আপনি বললেন, প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে ব্রাজিলিয়ান কোচ ছিল এবং তাদের ব্রাজিলিয়ান যে শৈল্পিক ফুটবল ওইটা ট্রাই করলো। এখন যে ওয়ার্ল্ড ফুটবলে আপনার ইউরোপিয়ান একটা ধাঁচ আসতেছে, ফাইট ফাস্টার সব কিছু টিকি টাকা সব কিছু মিলে তারা এমন কোচকে দিয়েছে যে কোচটাকে ব্রাজিল টিমকে হ্যান্ডেল করতে পারবে। যেখানে রিয়াল মাদ্রিদের খেলা অনেক প্লেয়ার আছে, ক্যাসেমেরো বলেন, ভিনিসিয়াস জুনিয়র, অ্যানচেলোত্তির আন্ডারে খেলা, তার মধ্যে নেইমারের যে সংখ্যা ছিল, নেইমারও তাদের টিমের সঙ্গে ইন করেছে। তাহলে আপনাকে বুঝতে হবে টিম স্ট্রেংথ কেমন। তাদের বেশিরভাগ সিনিয়র প্লেয়ার, বাট আপনার স্ট্রেংথ যদি ইন্ডিভিজুয়াল প্লেয়ার বলেন তারা বেটার প্লেয়ার আছে। এবং অ্যানচেলোত্তি যদি তাদের ইউরোপিয়ান শৈল্পিক ফুটবল থেকে ইউরোপিয়ান সিস্টেমে নিয়ে আসতে পারে, তারা যদি ওইটাতে যদি প্লেয়াররা যেমন নেইমারের ইনজুরি না হয়, ওর সুযোগ, ওকে যে টাইমটা ইউজ করবে ওই টাইমটাতে যদি নেইমার ফুটে ওঠে, আপনি ওইখান থেকে 1 নাম্বার ব্রাজিলে হবে। এখানে কোনো সুযোগ আপনি অন্য কাউকে দিতে পারবেন না। মরক্কো লাস্ট ওয়ার্ল্ড কাপে সুপার ফুটবল খেলছে, মরক্কো সেকেন্ড থাকবে। এবারও তারা গতবার ওয়ার্ল্ড কাপে তারা অলমোস্ট সারপ্রাইজ করছে সবাইকে, পুরো ওয়ার্ল্ডকে চমকে দিচ্ছে, সারপ্রাইজ করছে যে 4 নাম্বারে শেষ করছে তারা। তৃতীয়তে আপনার স্কটল্যান্ডকে ধরা যায়, 4 নাম্বার হাইতিকে। তাহলে বলছিলেন যে ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড এবং হাইতি। মাহমুদ ভাই, ব্রাজিল টিমে শেষ পর্যন্ত নেইমার থাকবেন নাকি থাকবেন না? দীর্ঘদিন ধরে ইনজুর্ড ছিলেন। 2023 সালের সেপ্টেম্বর উইন্ডোতে শেষবার উরুগুয়ের অ্যাগেনস্টে খেলেছেন। তারপর শেষ পর্যন্ত কার্লো আনচেলোত্তি নেইমারের প্রতি আস্থা রাখলেন। 2014 বিশ্বকাপ বলেন, 18 বিশ্বকাপ বলেন, কিংবা 2022 ব্রাজিলের প্রাণভ্রমরাই ছিলেন আসলে নেইমার এবং পারফরমেন্স করেছেন। কিন্তু খানিকটা অভাগা কিনা নেইমার, এবং এই বিশ্বকাপে হয়তোবা নেইমারের শেষ বিশ্বকাপ। এক্সপেকটেশনসটা কেমন থাকবে? ব্রাজিল বললেন যে ব্রাজিল 5 বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এবং তাদের প্রতি অবভিয়াসলি এক্সপেকটেশনটা বেশি থাকবে, এবং যে নামটাই তো সবচেয়ে বিশাল। নেইমার নিয়ে এক্সপেকটেশন কেমন? এবং শেষবার যখন নর্থ আমেরিকা ওয়ার্ল্ড কাপ হয়েছে তখন ব্রাজিল শিরোপা জিতেছিল, এবং নর্থ আমেরিকা 3 বার ওয়ার্ল্ড কাপ হয়েছে, 3 বার মধ্যে ব্রাজিল 2 বার এবং আর্জেন্টিনা 1 বার চ্যাম্পিয়ন হয়েছে। তো নেইমার নিয়ে এক্সপেকটেশনটা কেমন? এবং ব্রাজিল কি স্বপ্নের হেক্সা এবার জিততে পারবে কিনা? দেখেন, নেইমারের এক্সপেকটেশন আপনি তখনই রাখবেন নেইমারকে যখন ইউজ করা হবে। নেইমারকে কীভাবে এখন ইউজ করবেন আনচেলোত্তি? কারণ নেইমারকে নিশ্চয়ই তাকে রাখার কোনো একটা রিজন আছে, যে কোনো একটা প্ল্যান আছে যে তাকে ফিট করে এনে ওই ম্যাচ টাইম খেলে তাকে তার পারফরমেন্সটুকু টিমকে কীভাবে আপনার সাপোর্ট দিবে ওই চিন্তা করে তাকে রাখা হয়েছে। একটা ইনজুরিতে পড়লে
ওয়ার্ল্ডের বেস্ট 3টা প্লেয়ারের নাম যদি আপনি আগে থেকে এই সময় পর্যন্ত বলেন, লাস্ট ইয়ার পর্যন্ত, আগের বছর লাস্ট ওয়ার্ল্ড কাপ পর্যন্ত, লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং নেইমারের নাম আসতো। লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে যদি ছাড়িয়ে যেতে পারতো, নেইমারে পারতো। তার ইনজুরি তাকে অনেক দূর পিছিয়ে ফেলে দিচ্ছে যে কোনো স্পোর্টসম্যানকে। বাট আমি বলবো নেইমারে এখনও সে দেশকে দিবে, কারণ সে অনেক মেন্টালি অনেক স্ট্রেন এবং খুব ফাইটার। আপনি দেখবেন এতবার ইনজুরির পরও সে ফিরে আসতেছে, তার মানে সে ফাইটার। আপনি তাকে এই ওয়ার্ল্ড কাপে তাকে যদি প্লেয়িং টাইমটা ভালোভাবে সে পায়, ইনজুরিতে না পড়ে, সে টিমের জন্য একটা আমি বলবো যে ভালো টিমের ভালো সাইড যে জিনিসটা, সেটা সে হতে পারবে, টিমের উইনিং প্লেয়ার হতে পারবে। তারপরে এবার একটু দর্শক আমরা চলে যেতে চাই গ্রুপ ডিতে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্রুপ ডিতে রয়েছে যুক্তরাষ্ট্র, যারা এবার বিশ্বকাপের আয়োজক, রয়েছে প্যারাগুয়ে, রয়েছে অস্ট্রেলিয়া এবং তুরস্ক। মামুন ভাই, হোস্ট নেশন হিসেবে তো অবশ্যই যুক্তরাষ্ট্র এগিয়ে থাকবে, এবং বর্তমানে ফিফা র্যাঙ্কিংও যদি দেখি যুক্তরাষ্ট্র কিন্তু সবার চেয়ে এগিয়ে আছে। তাছাড়া অস্ট্রেলিয়া এশিয়ার অন্যতম সেরা একটা দল, গত বছরও কিন্তু আর্জেন্টিনার এগেনস্টে রাউন্ড অফ 16 দারুণ পারফরমেন্স করেছিল। এই গ্রুপ থেকে আপনার এক্সপেকটেশন কেমন, কারা যেতে পারে পরের রাউন্ডে? দেখেন, আপনাকে ফার্স্ট আপনি হোম গ্রাউন্ড হিসাবে এবং আপনি নিজে বললেন যে র্যাঙ্কিং হিসাবে, লাস্ট পারফরমেন্স হিসাবে ইউএসএকে আপনি যুক্তরাষ্ট্রকে এগিয়ে রাখবেন। সেকেন্ড যদি আসেন, এখানে একটু একটা জায়গায় লেতিনে খেলা, প্যারাগুয়ে আর ইউএসের মধ্যে, সরি, প্যারাগুয়ে আর অস্ট্রেলিয়ার মধ্যে ফাইট হবে, দুইটা থেকে যে কোনো একটা সেকেন্ড হওয়ার সুযোগ থাকবে। কিন্তু আপনার এখানে, কারণ প্যারাগুয়ে লাস্ট ওয়ার্ল্ড কাপ খেলা নেই, অস্ট্রেলিয়া আবার লাস্ট ওয়ার্ল্ড কাপ 16-এ আর্জেন্টিনা এগেনস্টে ভালো ফুটবলটা খেলেছে, ট্রাইব্রেকারে আই থিঙ্ক ট্রাইব্রেকারে হারছে। তাহলে আপনার যদি এদিক দিয়ে পারফরমেন্স, লাস্ট ওয়ার্ল্ড কাপ 4 বছর পর, 4 বছর রানিং পারফরমেন্স যদি আপনি চিন্তা করেন, আমার থেকে আমি যদি আপনি বলেন আমি এশিয়ান টিমের সাপোর্টটা নিব, আমি অস্ট্রেলিয়ার নাম বলবো, কারণ আমি প্যারাগুয়ের স্ট্রেন্থ কতটুকু ম্যাচ দেখার পর বুঝতে পারছি, তাদের স্ট্রেন্থ থেকে 50-50 অস্ট্রেলিয়ার প্যারাগুয়ে, বাট আমি ওই হিসাবে আমি অস্ট্রেলিয়াকে আগে রাখতেছি। প্যারাগুয়ে 3 নম্বর এবং 4 নম্বর হচ্ছিল আপনার তুরস্ক। তাছাড়া আবার একটু চলে যেতে চাই গ্রুপ ইতে, যে গ্রুপে রয়েছে জার্মানির সাথে রয়েছে ইকুয়েডর, আইভরি কোস্ট এবং কুরাসাও। জার্মানি, যারা কিনা ব্রাজিলের পরই 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন, ব্রাজিল 5বার এবং জার্মানি রয়েছে 4বার। জার্মানি শেষবার বিশ্বকাপ জিতেছে একযোগ হয়ে গেছে 2014 সালে ব্রাজিলকে, সেই লজ্জার 7-1 গোলের সেই পরাজয়, এবং তারপর কিন্তু নিজেরা যেন নিজেদেরকে হারিয়ে খুঁজছে 2018 কিংবা 2022, কোনো বিশ্বকাপে আসলে তারা সেকেন্ড রাউন্ডেই যেতে পারে না। তবে দিন শেষে যেহেতু জার্মানির প্রতি তো এক্সপেকটেশন তো সবার থাকবেই। মামুনুল ভাই, জার্মানির গ্রুপে রয়েছে ইকুয়েডর, যারা কিনা গত বিশ্বকাপে ছিল, তবে দীর্ঘদিন পর ব্যাক করেছে এবং পারফর্মার তারা। তাছাড়া কুরাসাও প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছে, এর আগে তারা বিশ্বকাপ কখনো খেলে নাই, এবং তাদের সাথে যুক্ত আছে আইভরি কোস্ট। এই বিশ্বকাপে এই গ্রুপ থেকে কারা আপনার কাছে ফেভারিট? হ্যাঁ, জার্মান মাস্ট, কারণ জার্মানিও আপনি একটা বললেন না, জার্মান অলমোস্ট কত বছর, 12 বছর, 14তে তারা চ্যাম্পিয়ন। তাদের একটা জেনারেশন, একটা বেস্ট জেনারেশন তারা হারিয়েছে। বেস্ট জেনারেশন যখন ছিল ওই টিমে, তখন তারা চ্যাম্পিয়নশিপ অর্জন করছে। এরপর বেস্ট জেনারেশন তারা এখনও পর্যন্ত একটা জেনারেশন তৈরি করতে পারে নাই। বাট অনেক প্লেয়ার আসে যায়, বাট একটা জেনারেশন যে 7-8-9 জন একসঙ্গে একই ক্লাবে খেলবে, ওই ধরনের আসে নাই। বাট এবার জার্মান, আমি মনে করি এবার জার্মান টিম ভালো করবে। আপনি দেখবেন বায়ার্ন মিউনিখকে, বেশিরভাগ জার্মান প্লেয়ার বায়ার্ন মিউনিখে খেলে। আপনি চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ দেখেছেন, জার্মানি কিছু প্লেয়ার আছে যে আপনার জার্মান টিমে, যে তারা পারফর্ম করলে জার্মান কোন জায়গায় যেতে পারবে। এখানে নো ডাউটলি গ্রুপে জার্মান ফার্স্ট থাকবে, আইভরি কোস্ট সেকেন্ড থাকবে, থার্ড ইকুয়েডর থাকবে, আর লাস্ট হচ্ছিল নিউ টিম কুরাসাও। কুরাসাও। শুনছিলেন গ্রুপ এর কথা, এবং এফ গ্রুপে রয়েছে, এবার একটু এফ গ্রুপ নিয়ে কথা বলবো। সেখানে রয়েছে নেদারল্যান্ডস, জাপান, সুইডেন এবং তিউনেশিয়া। মামুন ভাই, নেদারল্যান্ডস গত বিশ্বকাপে আর্জেন্টিনার এগেনস্টে দারুণ পারফরমেন্স করেছিল কোয়ার্টার ফাইনাল, এবং শেষ পর্যন্ত এমিলিয়ানো মার্টিনেজের দুর্দান্ত কিছু সেভে আসলে পরাস্ত হতেই হয়, এবং 18 বিশ্বকাপে হয়তো তারা কোয়ালিফাই করতে পারেন, তবে 14 বিশ্বকাপে তারা সেমিফাইনালিস্ট ছিল। তাছাড়া জাপান রয়েছে এশিয়ার অন্যতম পরাশক্তিশালী দল, সুইডেন এবং তিউনিশিয়া রয়েছে। গ্রুপ থেকে এক্সপেকটেশনস কেমন, কার আসলে যেতে পারে পরের রাউন্ডে, এবং কি মনে হচ্ছে যে অনেকেই প্রেডিকশন করছে যে নেদারল্যান্ডস এবার বিশ্বকাপে হয়তো বা চ্যাম্পিয়ন হবে, বিভিন্ন অর্থনীতিবিদরা বলছেন,
আপনার মনে হচ্ছে কি? না, আসলে নেদারল্যান্ড সবসময় হট ফেভারিট থাকে। আপনার নেদারল্যান্ড দেশে কারা খেলতো? বেন বাস্টেন, বার্গকাম্প, রুড গুলিট, রাইকার্ড, বার্গকাম্প, তারপর হলো আপনার মানে ডিজং, মানে নেদারল্যান্ড লাইক এ চ্যাম্পিয়ন টিম। ওয়ার্ল্ড কাপ যখন স্টার্ট হয়, বললো না 5-6টা দেশের মধ্যে একটা নেদারল্যান্ডের নাম থাকবে আপনার। আমি মনে করি যে আপনার নেদারল্যান্ড এখানে কোয়ালিফাই ক্ষেত্রে যখন আসে, নেদারল্যান্ড 1 নম্বরে থাকবে। জাপান ওর টিউনিশিয়া, আরেকটা সুইডেন। এখানে সেকেন্ড সুইডেন থাকার সম্ভাবনা বেশি, থার্ড জাপান, ফোর্থ টিউনিশিয়া। আমার এটা আসলে এখানে আমরা অপিনিয়ন বলতেছি আমরা গ্রুপগুলি, বাট ম্যাচে কি হয় এটা দেখার লাস্ট পারফরমেন্স অনুযায়ী আমরা বলতেছি। বাট ওয়ার্ল্ড কাপের ম্যাচ কোন দেশ কিভাবে পারফর্ম করতেছে সেটা গ্রুপে আপনি বুঝতে পারবেন। স্টার্টিংটা ভালো কার, বাট যেগুলো নাম এক বলছি তারা এক হওয়ার সম্ভাবনা 90% শিওর। সেকেন্ড থার্ড এখনও পর্যন্ত গ্রুপগুলিতে সেকেন্ড থার্ড ফোর্থ যে টিম দেশগুলি আছে এগুলো সবই 50-50, 40-50 বা 50-50, লাইক 45-50, লাইক দ্যাট। এখানে পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে। বাট মানে আমাদের আইডিয়া থেকে আমরা এই জিনিসগুলি বলতেছি যে এই জায়গায় এই দেশ থাকতে পারে। এই ছিল গ্রুপ ইয়ের ডিসকাশন, এবং এরপর আমরা চলে যাব গ্রুপ জিতে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গ্রুপ জিতে রয়েছে বেলজিয়াম, ইজিপ্ট, ইরান এবং নিউজিল্যান্ড দীর্ঘদিন পরে বিশ্বকাপে ব্যাক করেছে। ইরান বিশ্বকাপে খেলবে নাকি খেলবে না এটা নিয়ে অনেক শঙ্কার জায়গাটা ছিল, যদিও তারা কোয়ালিফাই করেছে, তবে বর্তমান রাজনৈতিক জটিলতার কারণে শেষ পর্যন্ত খেলা হবে তাদের। এবং ইজিপ্ট মিশর গত বিশ্বকাপে ছিল না, 2018 বিশ্বকাপে তারা খেলেছিল। এবং রয়েছে বেলজিয়াম গত কয়েক বিশ্বকাপ ধরেই পারফর্ম করে যাচ্ছে। 2014 বিশ্বকাপে তারা কোয়ার্টার ফাইনাল খেলেছে। তারপর 2018 বিশ্বকাপে যদি ব্যাক করি, সেখানে তারা সেমিফাইনালিস্ট ছিল। গত বিশ্বকাপে হয়তো গ্রুপ স্টেজ থেকে বাদ পড়েছে। তবে দিন শেষে বেলজিয়াম যেহেতু তাদের গোল্ডেন জেনারেশনে একদম শেষ মুহূর্তে আছে, এবং তাদের বেশ কিছু সিনিয়র প্লেয়ার্সও ইনক্লুড হয়েছে, রোমেলো লুকাকু আছেন। তাছাড়া ইজিপ্ট, মোহাম্মদ সালাহর টিম, ইজিপ্ট ব্রাজিলের অ্যাগেনস্টে কিন্তু প্রস্তুতি ম্যাচে ভালো পারফরমেন্স করেছে। 2-1 ব্যবধানে ইজিপ্ট হেরেছে ব্রাজিলের অ্যাগেনস্টে। মামুনুল ভাই, এই জি গ্রুপ থেকে আপনার এক্সপেকটেশনস কেমন? শেষ পর্যন্ত কারা ফেভারিট এবং কারা চমক দেখাতে পারে? 4টা টিম হচ্ছিল আপনার বেলজিয়াম, ইজিপ্ট, ইরান এবং নিউজিল্যান্ড। আমি বলবো যে আপনাকে যদি বেলজিয়ামকে আপনি 1 নম্বর রাখবেন, বেলজিয়ামকে এখানে কোয়ালিফাই করতে পারে বেলজিয়াম। ভুলে দিলেন আপনি লাস্ট ওয়ার্ল্ড কাপ ছাড়া তাদের বিগত 2 ওয়ার্ল্ড কাপ তাদের খুব ভালো সময় গেছে, এবং তারা মানে ওয়ান অফ দ্য বেস্ট টিম ছিল ওয়ার্ল্ড কাপের। সারপ্রাইজ দিছে কিছু সময়, এবং তাদের একটা গোল্ডেন জেনারেশন ছিল। হ্যাজার্ড, লুকাকু, ফেমিনিও, তারপর হলো আপনার স্টপার ছিল ডি ব্রুইনা আপনার। আমি মনে করি যে এখানে বেলজিয়াম 1 নাম্বার থাকবে। সেকেন্ড ইজিপ্ট অর ইরান, মানে এটা আমার ওপিনিয়ন, ইজিপ্ট অর ইরান, দুইটা থেকে যে কোনো একটা। এখনও 50-50। সালার টিম আপনাকে ওদিক দিয়ে এগিয়ে রাখতে পারেন, বাট আমি মনে করি যে ইজিপ্ট অর ইরান, ইজিপ্ট, ইরান, 4 নম্বর নিউজিল্যান্ড। ইজিপ্ট ইরানের মধ্যে একটু আগে থাকবে ইজিপ্ট। আচ্ছা, তাহলে এই জি গ্রুপ থেকে আপনার মতে বেলজিয়াম, ইজিপ্ট, তারপর ইরান এবং শেষে নিউজিল্যান্ড। আচ্ছা, এবার একটু ডিসকাশন করব আমরা গ্রুপ এইচ নিয়ে, যে গ্রুপে রয়েছে স্পেন, যারা বর্তমানে ইউরো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবং এই গ্রুপে তাদের সাথে মুখোমুখি হবে 2বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। তাছাড়া সৌদি আরবিয়া এবং কেপ ভার্দে কিন্তু প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছে। সৌদি আরবিয়া বিশ্বকাপে রেগুলার পারফরমেন্স করছে। গত বিশ্বকাপে কিন্তু আর্জেন্টিনাকে আসলে চমক দেখিয়ে দিয়েছিল প্রথম ম্যাচে। এই গ্রুপ থেকে আপনার এক্সপেকটেশন কেমন? কারা হতে পারে আন্ডারডগ, কারা হতে পারে হট ফেভারিট? দেখেন, আন্ডারডগ বলতে আপনাকে বুঝতে হবে সারপ্রাইজ যে টিম, যে দেশটা দিবে। বাট এখানে স্পেন তো 1 নম্বরে, আপনি এখানে স্পেন 1 নম্বরে, সেকেন্ড উরুগুয়ে, থার্ড হচ্ছে হলো আপনার সেকেন্ড উরুগুয়ে, থার্ড হচ্ছে হলো সৌদি আরব, ফোর্থ হচ্ছে হলো নিউ টিম। আমি মনে করি যে এখানে থার্ড সৌদি আরব হবে, সেকেন্ড উরুগুয়ে থাকবে, কিন্তু ফার্স্ট স্পেন থাকবে। তাছাড়া আমরা তারপরের গ্রুপে যদি যাই, গ্রুপ আই এ রয়েছে টানা ব্যাক টু ব্যাক বিশ্বকাপ খেলা, 2018 এবং 2022 বিশ্বকাপের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ ফ্রান্স,
যারা বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে দারুণ অবস্থানে রয়েছেন। ফ্রান্সের যে বর্তমান জেনারেশনটা দারুণ পারফরমেন্স করছেন, আসলে বিশ্বকাপের অন্যতম ফেভারিট বলা হতে হবে অবশ্যই নিঃসন্দেহে। এবং তাদের সাথে আসলে রয়েছে সেনেগাল, ইরাক এবং নরওয়ে। মামুন ভাই, ফ্রান্সকে তো অবশ্যই আসলে এগিয়ে না, রাখতেই এখানে হচ্ছে। এখানে আপনার নো ডাউটলি যে ফ্রান্স ছাড়া আপনি এক নাম্বার কাকে রাখবেন? এখানে কেউ যে ফ্রান্স যদি তাদেরকে পয়েন্ট না দিয়ে দেয়, বাট ফ্রান্স যে টিম তারা তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের একটা দুইটা তিনটার মধ্যে আমরা এখন কাউন্ট করি পরপর ব্যাক টু ব্যাক দুইটা ফাইনাল খেলা, একটা চ্যাম্পিয়ন একটা রানার্স আপ হওয়া, ইউরো তো সেম তারা। আমি মনে করি যে ফ্রান্স এক নম্বরে থাকবে, সেকেন্ড আপনার সেনেগাল, সেনেগাল, থার্ড হচ্ছিল থার্ড ইরাক, নরওয়ে। ইরাক, নরওয়ে। নরওয়ে কিন্তু প্রথমবার মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছে। এমন করে থার্ড ইরাক, ফোর্থ নরওয়ে হতে পারে। তো নরওয়ে নিয়ে আপনার এক্সপেকটেশনটা আসলে কেমন থাকবে? আর্লিং হ্যালান্ড কিছুদিন আগে একটা স্টেটমেন্ট দিচ্ছিল যে তিনি যখন ছোট ছিলেন তখন তিনি দেখতেন যে অন্য অন্য টিমকে সাপোর্ট করতেন, তবে বর্তমানে নরওয়ের বাচ্চাদের আসলে সেই সাপোর্টটা দিতে হবে না, তারা আসলে তাদের নিজের দেশকেই সাপোর্ট দিতে পারবে ওয়ার্ল্ড স্টেজে। নরওয়ে নিয়ে আপনার এক্সপেকটেশন কেমন? এই যে আর্লিং হ্যালান্ড বর্তমানে সময়ে যে দারুণ পারফরমেন্স করছেন, ওয়ান অফ দ্য ফাইনেস্ট একজন স্ট্রাইকার। আমি আপনাকে বললাম যে নরওয়ে নিউ ওয়ান। আমি নরওয়েতে অনেক ভালো ভালো প্লেয়ার লিজেন্ড আছে যারা ম্যান ইউতে খেলছে, স্নোস্কার স্ট্রাইকার, ম্যান ইউর স্লো জোকার। ওকে, আপনাকে লাস্ট ম্যান ইউর কোচও ছিল সে। তা আমি মনে করি যে এখানকার যে অবস্থান, এই অবস্থানে আপনাকে নরওয়েতে থার্ড ওর ফোর্থ রাখতে পারবেন, সেকেন্ড সেনেগালই থাকবে, ফার্স্ট ফ্রান্স থাকবে। এখানে আসতে গেলে তাদের সারপ্রাইজ করতে হবে সবাইকে এবং এক্সট্রাঅর্ডিনারি ম্যাচ খেলতে হবে এই গ্রুপে। এবার একটু আমরা গ্রুপ জে দিকে আসতে চাই, যে গ্রুপে রয়েছে বর্তমান বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। খুব সম্ভবত লিওনেল মেসির শেষ বিশ্বকাপ, এবং মেসিকে নিয়ে আলোচনা করতে হয়। মোহাম্মদ ভাই, আমরা সবাই আসলে জানি আপনিও আর্জেন্টাইন ফ্যান। আপনাদের গ্রুপে আসলে আর্জেন্টিনা গ্রুপ না বলে আপনাদের গ্রুপ বলে আসলে বেটার। আপনাদের গ্রুপে রয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং রয়েছে নব্য জর্ডান। জর্ডান এগেইনস্ট আপনিও খেলেছেন, বাংলাদেশে অনেক পারফরমেন্স করেছে এবং প্রথমবার মতো তারা বিশ্বকাপে ডেবিউ করতে যাচ্ছে। এই গ্রুপে আর্জেন্টিনাকে ফেভারিট রেখে পরবর্তী সিরিয়ালটি কীভাবে সাজাবেন? আলজেরিয়া অ্যান্ড জর্ডান, আরেকটা কি বললেন? আর হচ্ছে অস্ট্রিয়া। অস্ট্রিয়া, অস্ট্রিয়া সেকেন্ড হতে পারে। আলজেরিয়া জর্ডান থেকে যে কোনো এক 3 নম্বর হতে পারে, বাট নো ডাউট আমি আসলে জর্ডান রাখবো না আলজেরিয়া রাখবো, কারণ আমি জর্ডানের ম্যাচ দেখছি, আলজেরিয়ার ম্যাচ দেখিনি। তা আমি কনফিউজড এই ইস্যু নিয়ে। যে কোনো দুইটা ধরেন 3-4-এ থাকবে, বাট ফার্স্ট সেকেন্ড অস্ট্রিয়া অ্যান্ড আর্জেন্টিনা হওয়ার সম্ভাবনা আছে। অস্ট্রিয়া এক নম্বর আর্জেন্টিনা, তারপরে অস্ট্রিয়া। অস্ট্রিয়া এবং তিনি আমরা আলজেরিয়া, তারপর জর্ডানকে রাখছি। তাহলে মেসির খুব সম্ভবত বিশ্বকাপ, শেষ বিশ্বকাপটা, এটা আসলে গত বিশ্বকাপে আমরা বলছিলাম যে মেসি শেষবারের মতো বিশ্বকাপটা খেলবেন কিনা, তবে মেসি শেষ পর্যন্ত বিশ্বকাপটা খেলেছেন। হয়তো আর্জেন্টিনা তখন দারুণ ছন্দে ছিল, পারফরমেন্স করেছে, টিম ওয়াইজ পারফরমেন্স, আসলে বিশ্বকাপ জিততে হলে টিম ওয়াইজ পারফরমেন্সে কোনো বিকল্প নেই। তবে 26 বিশ্বকাপ মেসি খেলবেন নাকি খেলবেন না, এটি নিয়ে অনেক একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল শেষ পর্যন্ত খেলবেন কিনা। তবে লিওনেল স্কালোনি, আর্জেন্টাইন মাস্টার মাইন্ড, তিনি কিন্তু মেসিকে অনেকটা তাতিয়ে দিয়েছেন যে মেসি তুমি যে লেভেলের প্লেয়ার, তাতে তোমার আরেকটি বিশ্বকাপ হয়তো জেতা উচিত, এবং সেই কারণে কি মেসি এই বিশ্বকাপে। দেখেন, আমি যা শুনছি ডিমারিয়াকে ব্যাক করার কথা, ডিমারিয়াকে স্কোয়াডে আছে, ডিমারিয়া স্কোয়াডে নাই। আমি শুনছি ডিমারিয়াকেও ব্যাক করার কথা চিন্তা করতেছিল। আমি বলবো যে দেখেন, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, মেসি, এদের ব্যাপারে নেইমার, এদের ব্যাপারে কথা বলতে গেলে মানে আমরা হুইথের মাপেন না, এদের আলোচনা করাটা আমাদের আসলে যায় না। আমি বলবো যে মেসি ওয়ার্ল্ড কাপ খেলবে, এটাই সৌন্দর্য ওয়ার্ল্ড কাপের। মেসি ছাড়া ওয়ার্ল্ড কাপ হলে আপনার ওই সৌন্দর্যটা পেতে পারতেন, আমরা নাও পেতে পারতেন, কারণ আমরা অলমোস্ট এক যুগ 14-16 বছর ধরে, 17-18 বছর ধরে, 17-18 বছর ধরে ফুটবলটা উপভোগ করি দুইটা ব্যক্তির জন্য, একটা হলো মেসি, একটা হলো রোনাল্ডো। কারণ আমরা এনজয় করি ওদের দুইজনের রেকর্ড ভাঙার যে জিনিসটা। মেসি ওয়ার্ল্ড কাপ খেলবে, এটাই তো ওয়ার্ল্ড কাপের সৌন্দর্য। রোনাল্ডো ওয়ার্ল্ড কাপ খেলতেছে, এটাই ওয়ার্ল্ড কাপের সৌন্দর্য। এইসব ব্যাপারে আসলে এই ইস্যু নিয়ে কথা একদমই না আসার কথা। মেসি ওয়ার্ল্ড কাপ খেলতেছে, আমি মনে করি এটা ওয়ার্ল্ড কাপের সৌন্দর্য। এটা আমাদের যারা ফুটবল ফ্যান, যারা আমরা ফুটবল খেলা দেখব, এটাই ফুটবলের সৌন্দর্য, মেইন সৌন্দর্য। আমি মনে করি সে ওয়ার্ল্ড কাপ জিতুক আর নাই জিতুক, বাট আর্জেন্টিনার টিমে মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপ, পর্তুগাল টিমের রোনাল্ডোর লাস্ট ওয়ার্ল্ড কাপ, আসলে
বিশ্ব দুইটা নক্ষত্রকে হারাতে যাবে। এটাই লাস্ট ওয়ার্ল্ড কাপ। পরের ওয়ার্ল্ড কাপ আপনি চাইলেও তাদেরকে পাবেন না। আমি মনে করি যে এই ওয়ার্ল্ড কাপটা দ্যাটস ওয়াই সবার জন্য স্পেশাল। তাছাড়া আর্জেন্টিনা যদি গত বছরের চ্যাম্পিয়ন টিমটা দেখি, সেই টিম থেকে মাত্র অল্প কয়েকটা চেঞ্জ রয়েছে, কাইন্ড অফ সেম টিম রয়েছে। মোটামুটি যে প্রায় সেম টিম নিয়ে বিশ্বকাপে আবারও আসা কোচ লিওনেল স্কালোনিকে নিয়ে কে বলবেন এবং তার ট্যাকটিক্সকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? দেখেন লাস্ট ওয়ার্ল্ড কাপে সে তার স্ট্রেংথ, তার এক্সট্রাঅর্ডিনারি নলেজ, সে যে আপনার ম্যাচ চেঞ্জার বা ম্যাচের অবজার্ভ করে যে প্রত্যেকটা ম্যাচে কিভাবে খেলতে হবে, এক এক ডিফারেন্স ইস্যুতে খেলা লাস্ট ওয়ার্ল্ড কাপে। একই স্টাইলে ফুটবল খেলা নেই, কার সঙ্গে কিভাবে খেলতে হবে সেই স্টাইলে তার আন্ডারে ফুটবলাররা ছিল এবং ওই কোয়ালিটির ফুটবলাররা ছিল যে ম্যাচ চেঞ্জ, যেখানে মেসির মতো প্লেয়ার আছে। যে কোনো দেশ খেলার আগেই চিন্তা করতো মেসিকে কীভাবে আটকানো হয়। আর্জেন্টিনা কিন্তু কাউকে আটকানোর জন্য বলে না এই প্লেয়ারকে কীভাবে, বাট সবার চিন্তা মেসিকে। মেসি ঠিকই গোল করছে, মেসি ঠিকই অ্যাসিস্ট করছে, সে তার পারফরমেন্স দিয়ে আর্জেন্টিনাকে একটা লেভেলে চলে গেছে। আমি বলবো স্কলানি মাস্টার মাইন্ড হয়ে দাঁড়িয়েছে। লাস্ট ওয়ার্ল্ড কাপ জেতার পর যে ম্যাচগুলি তার আর্জেন্টিনা জিতছে, প্রত্যেকটা ম্যাচ এবং প্রত্যেকটা দেশের সঙ্গে তার যে স্টাইলে খেলা উচিত ওই স্টাইলে খেলা, ট্যাকটিসে খেলা, টেকনিক্যালি দিক খুব নলেজ, মানে সাপোর্ট দেওয়া, সব কিছু মিলে আমি বলবো যে নাও স্কলানি মাস্টার মাইন্ড। এখনও দেখেন আপনি টিমটা বললেন 2-1-3-4 জন, 2জন খেলা ছাড়ছে, 2জন বাদ পড়ছে, নিউ টু ইন হয়েছে, সেম টিম। এখন স্ট্রেংথ আরও বেশি, সেটা তারা আর্জেন্টিনা ব্রাজিল একটা ম্যাচে প্রমাণও করছে। মেসি ছাড়া 3-0 আর্জেন্টিনা ব্রাজিলের সঙ্গে ম্যাচ জিতে, যে তার স্কোয়াডে ওই ধরনের প্লেয়ার এখন আছে, সে ফাইট করতে পারবে খুব ইজিলি। এখন মাত্র পারফরমেন্সটা ইম্পর্ট্যান্ট। মেসিকে আপনি লাস্ট ইয়ারের মতো না পেতে পারেন, বাট মেসির সাপোর্ট কিছুটা আপনি পেতে পারেন। মেসিকে ফুল এফোর্ট সে কি মেসি দিতে পারবে নাকি? স্টিল নাও মেসি ইনজুরিতে পড়ে নাই, স্টিল নাও মেসি ফিট এবং তার লিগের সে সবচেয়ে বেস্ট পারফর্মার। তা আপনাকে তা বুঝতে হবে যে টিম স্টিল নাও স্কোয়াড ইজ গুড। এখন স্কলানি মাস্টার মাইন্ড কীভাবে সেটা ইউজ করবে সে ভালো, তার থেকে ভালো কেউ জানে না। আমি মনে করি সে এবারও সাকসেসের জায়গায় যেতে পারবে। শুনছিলাম আমরা গ্রুপ জেতে আর্জেন্টিনা যেখানে রয়েছে সেই গ্রুপ নিয়ে কথা, এবং তারপর আমরা চলে যাব রোনালদোর গ্রুপ অর্থাৎ পর্তুগালের গ্রুপ কে, যেখানে পর্তুগালের প্রতিপক্ষ হিসেবে থাকবে উজবেকিস্তান, কলম্বিয়া এবং ডিআর কঙ্গো। মামুনুল ভাই, এই গ্রুপ থেকে কাকে আপনি ফেভারিট হিসেবে রাখছেন, কাদেরকে আন্ডারডগ হিসেবে? বর্তমানে কিন্তু পর্তুগাল ভালো ছন্দে রয়েছে। পর্তুগালকে 1 রাখবো, কলম্বিয়াকে 2 রাখবো, উজবেকিস্তানকে 3rd রাখবো, 4 নাম্বার নিউ টিম। এটাই এখানে এটি মানে লাইন আপে এটাই আসে। আচ্ছা, তাহলে আমরা একটু সর্বশেষ গ্রুপে, একদম শেষ গ্রুপে চলে এসেছি। ইতিমধ্যে আমরা 11টা গ্রুপ নিয়ে কথা বলেছি। গ্রুপ এল, যে গ্রুপে রয়েছে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা এবং পানামা। ইংল্যান্ড, টমাস টুকেল দারুণ একজন কোচ, এবং তিনি কিন্তু এবার বিশ্বকাপে বেশ কয়েকজন তাদের মেন প্লেয়ারকে, ফিল ফোদেন থেকে শুরু করে আলেকজান্ডার আর্নল্ড, তাদেরকে কিন্তু বিশ্বকাপে স্কোয়াডে রাখেন নাই। মামুন ভাই, এই গ্রুপ থেকে আপনার কি মনে হচ্ছে? এবং ক্রোয়েশিয়া রয়েছে ইংল্যান্ডের পাশাপাশি, যারা কিনা গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ব্রাজিলকে হারিয়ে তারা এটাকে ডেড গ্রুপ বলা যায়। যদি আপনি অন্য অন্য গ্রুপ থেকে দেখেন খুব গ্রুপগুলো ইজি, এই গ্রুপে ডেড গ্রুপ বলা যায়, কারণ ঘানা আছে, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা অ্যান্ড পানামা। বাট ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা এই 3টা ডেড, এই 3টা থেকে যে কোনো 2টা উঠবে। আপনি 1 নাম্বার বলতে গেলে আপনি ইংল্যান্ডকে রাখতে পারেন, 2 ক্রোয়েশিয়াকে, 3rd ঘানাকে। বাট মানে এই একটা গ্রুপ আছে যে 3টা টিম, মানে আপনি এটাকে স্পেশালি ডেড গ্রুপ বলতে পারেন। এখানে অঘটন কিছু হতে পারে এই গ্রুপে। দর্শক, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এবং বিফোর দ্য হুইসেলের প্রথম এপিসোডটা যেহেতু একেবারে শেষ হয়ে আসছে, তো মামুন ভাইয়ের কাছে জানতে চাবো যে এবারে বিশ্বকাপের সেমিফাইনালিস্ট আসলে কারা হতে পারে? সব গ্রুপ নিয়ে তো আমরা কথা বললাম, শেষ পর্যন্ত কি মনে হচ্ছে কারা সবচেয়ে বেশি ফেভারিট? দেখেন আপনাকে যদি মানে টপ ফেভারিটের যদি 4টা টিমের নাম বলা হয়, তাহলে আপনাকে স্পেন, আমার অপিনিয়ন, অনেকে মনে করে যে এটা আমার অপিনিয়ন, এটা সবার অপিনিয়ন। শুনুন, ইটস মাই অপিনিয়ন যে এই টিমগুলি 4টা সেমিফাইনাল খেলতে পারে, স্পেন হতে পারে। এখন দেখতে হবে যে মুখোমুখি কারা হচ্ছে। কোয়ার্টার ফাইনালে আমি 4টা বললাম, 4টাই মুখোমুখি হয়ে গেল, ওখানে 4টা দিয়ে তো 2টা বাদ পড়বে। এখন 4টা থেকে সেমিফাইনালিস্ট না, আমি 4টা
হট ফেভারিট নাম বলতে পারি স্পেন, আর্জেন্টিনা, জার্মান অ্যান্ড ফ্রান্স। ব্রাজিলকে কেন রাখবেন না? এটা আসলে আপনাকে বললাম না, স্কোয়াড আগে আপনি যদি বলেন 6টা বলেন, তাহলে আমি ব্রাজিল অ্যান্ড আপনার পর্তুগালের নাম রাখি, কারণ এই ছয়টা নাম বলা যায়। কিন্তু ব্রাজিলকে কেন রাখবো না এটা আপনিও ভালো জানেন। ওয়ার্ল্ড ফুটবল, আমি যদি ব্রাজিলকে রাখতে হয় তাহলে আমার 5টা ওয়ার্ল্ড কাপের যদি চিন্তা করি, তাহলে ব্রাজিল লাস্ট পারফরমেন্স অনুযায়ী কিন্তু ব্রাজিল নাও কেউ বলতে পারবে না ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। হ্যাঁ, ব্রাজিল সারপ্রাইজ করতে পারে আমাদের। একটা জিনিস যে ব্রাজিল যে টিম স্কোয়াড নিয়ে আসছে এবং যে প্লেয়ার আছে, তার যে কোচিং স্টাফ আছে, তারা ভালো কিছু করতে পারে, ওয়ার্ল্ড কাপে ফাইনালও খেলতে পারে, সেমিফাইনালে যেতে পারে। বাট আমার কাছে মনে হয় সেই 4টা দলের সেমিফাইনাল আর ফাইনাল যাওয়ার সম্ভাবনা বেশি। 6টা টিম হইলে আপনার ব্রাজিল আর পর্তুগাল ঢুকবে, ওই 6টা টিমের মধ্যে যে কোনো 2টা ফাইনাল খেলার সুযোগ থাকে। দর্শক দেখছিলেন বিশ্বকাপের স্পেশাল শো বিফোর দ্য হুইজেলের প্রথম এপিসোড। আমাদের সাথে যুক্ত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। আশা করি আপনারা সকলেই এনজয় করেছেন এবং পুরো বিশ্বকাপ জুড়েই যেহেতু আপনাদের সাথে আমরা থাকছি, সেকেন্ড এপিসোডে আমরা কথা বলবো বিশ্বকাপের প্রথম দিনের যে 2টি ম্যাচ আছে সেটা নিয়ে। সেখানেও আমাদের সাথে যুক্ত থাকবেন মামুনুল ভাই। মামুনুল ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। আশা করি পুরো বিশ্বকাপ জুড়ে আমরা একটা ভালো সময় কাটাবো।